إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম যে জান্নাতীদের গুণাবলী। আজকে যে বিষয় উল্লেখ করব সেটা হচ্ছে লজ্জাস্থান এবং জবান জিহ্বার সংরক্ষণকারী হেফাজতকারী জান্নাতি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটার সংরক্ষণের হেফাজতের জিম্মা নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি আপনার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারেন আল্লাহর অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য জান্নাতের জিম্মা নিয়েছেন। অবশ্যই জান্নাতে যাবে এই ব্যক্তি। তারপরের বিষয় হচ্ছে যে কোরআনের হেফাজত, কোরআনের সংরক্ষণকারী, কোরআন মুখস্থ করে, নিয়মিত সেটা তেলাওয়াত করে এবং সেই অনুযায়ী আমল করে, এই ব্যক্তিরা জান্নাতি। এরাই হচ্ছে সাহিবুল কোরআন, যারা কোরআন মুখস্থ করে, কোরআন নিয়মিত পড়ে, বুঝে এবং সেই অনুযায়ী আমল করে। কিয়ামতের দিন তা এই ব্যক্তিকে বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কোরআনের সংরক্ষণকারীকে বলা হবে যে জান্নাতে প্রবেশ করিয়ে বলা হবে যে ইকরা ওয়াসআদ, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরের স্তরে উঠতে থাকো। ফায়াকরা ওয়া ইয়াসআদু বিকুল্লি আয়াতিন দারাজা হাত্তা ইয়াকরা আখিরা শাইইন মাআহু। সে ব্যক্তি এক আয়াত করে পড়তে থাকবে আর তার স্তর উপরের দিকে উঠতে থাকবে। তার স্তর হবে সেখানে যেখানে সে সর্বশেষ আয়াত তেলাওয়াত করবে, ওই স্তরে সে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের যে হেফাজত করে সে জান্নাতি। তারপরে জান্নাতীদের গুণাবলী হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। মুসলিম ব্যক্তি পরিচিত হোক অপরিচিত হোক সালাম বিনিময় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবুদুর রহমান, তোমরা দয়াময় আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া আতঈমুত তুআম, এবং অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, ওয়া আফশুস সালাম, এবং সালামের প্রসার করো, বেশি বেশি সালাম দাও। এই কাজগুলো যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সালামের তাফসীর অনেকবার বলেছি, জান্নাতে সব ধরনের বালা মুসিবত বিপদ থেকে নিরাপদ, কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থাকবে না। এইভাবে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে বেশি বেশি সালাম দিলে জান্নাতে যাওয়া যায়। তারপরের বিষয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে জান্নাতে সহজেই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। যে আমরা হালাকায় বসে আছি দ্বীনের জ্ঞানের জন্য, এটা যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে এটা হচ্ছে অন্যতম একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান অন্বেষণের জন্য কোন রাস্তায় চলে
তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জান্নাতে যাওয়া একেবারে সহজ যদি আপনি দ্বীনের জ্ঞান অন্বেষণে থাকেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা অন্যতম কাজ। তারপরে বিষয় হচ্ছে পিতা মাতার সেবা খেদমত যারা করে তারা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, যে ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। এই কথা 3 বার বললেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থাতে তার বাবা মাকে পেল, তার বাবা মা বৃদ্ধ, একজনকে অথবা উভয়কেই, অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, এর ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পিতা মাতার খেদমত করা। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটা আমল। বিশেষ করে বৃদ্ধ, যখন বাবা মা বৃদ্ধ একেবারে, তখন তাদের হক আরো বেশি। সূরা আল ইসরাতে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন। তারপরে বিষয় যে রোগ, কোনো অসুস্থতায় ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ। ইবনে আব্বাস বলছেন তার ছাত্রকে, যে আমি কি তোমাকে জান্নাতি মহিলা দেখিয়ে দিব না? বলতো বালা। তো আচা রাহিমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ, আমাকে দেখান কে জান্নাতি মহিলা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হাযিহিল মারআতুস সাউদা, এই যে এই কালো মহিলাটা দেখছো, এই মহিলা জান্নাতি। আতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি, যে আমি মির্গি রোগে আক্রান্ত, আর যখন আমার এই রোগ উঠে তখন আমি কাপড় সব খুলে ফেলি, মানে অজান্তেই, তখন তো সেন্স থাকে না, জ্ঞান থাকে না। তো ফাদউল্লাহ লি, আপনি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার এই রোগটা ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন শিইতি সবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি যদি চাও তাহলে ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে তোমার জন্য রয়েছে জান্নাত। এই রোগের যদি ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য জান্নাত। ওয়া ইন শিইতি দাউতুল্লাহ আইয়ুআফিয়াক, আর যদি তুমি চাও তাহলে রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব আমি। তখন সেই মহিলা বললেন যে আসবির, আমি ধৈর্য ধারণ করব, সমস্যা নাই, তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া করেন যে ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি আল্লাহ আতাকাশশাফ, আমি যে অসুস্থ হওয়ার যখন রোগ উঠে তখন যে আমি একেবারে শরীর থেকে কাপড় খুলে ফেলি, এর জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে রোগ উঠুক কিন্তু আমার শরীর যাতে বিবস্ত্র না হয়। ফাদাআ লাহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন যে তার শরীর থেকে যাতে কাপড় সরে না যায়। তো এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, সহিহ বুখারীর হাদিস, যে কোনো ব্যক্তি যদি কোনো রোগে আক্রান্ত হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে, বিশেষ করে বড় ধরনের রোগে ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য জান্নাত। আর দুনিয়াতে তো প্রতিদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পাপ সব মোচন হয়ে যাবে। মুমিন ব্যক্তির বালা মুসিবত, তারপর অসুস্থতা, এগুলো যত থাকবে লেগেই থাকবে, তার পাপ মোচন হতেই থাকবে, আর মর্যাদার স্তর বাড়বে। তো আল্লাহ আমাদের সবাইকে এই যে এই যতগুলো পয়েন্ট বললাম এগুলো যাতে মেনে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।